হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে ডোজি। তো তোমরা এই ডোজি পড়ার আগে কাইন্ডলি তোমরা আমার আগের যে ভিডিওগুলো দেওয়া আছে সেই ভিডিওগুলো একবার দেখে নিও। কারণ হচ্ছে যদি ওগুলো না দেখো তাহলে কন্টিনিউশন প্যাটার্নগুলো না তোমরা ঠিক বুঝতে পারবে না। কত এই যে এখানে দেওয়া আছে কোথায় দেখব, এই কোথায় দেখবোটা না আমাদের প্যাটার্ন অনুযায়ী মানে আগের যে ক্লাসগুলো হয়েছে সেই ক্লাসগুলোতে আমরা বারবার করে বলেছি। তো ওই সেম লিঙ্ক আমরা অ্যাক্টিভেট করতে থাকবো। ডোজির ক্ষেত্রেও সেম জিনিস। তো আগের ভিডিওগুলো তোমরা কাইন্ডলি একবার দেখে নিও। দেখে নিলে তোমাদের আরও দেখতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। তো আমাদের আজকের পড়ার বিষয় ডোজি। এবার ডোজি কে ইনডিসিশন ক্যান্ডেল কেন বলা হয়? বেসিক্যালি দেখো, আমার প্রাইজ অ্যাকশনের প্রথম ভিডিওয়ে বলেছিলাম ক্যান্ডেলস্টিক আমরা কেন পড়ি। ক্যান্ডেলস্টিক বেসিক্যালি কোন ক্যান্ডেল তৈরি হচ্ছে, গ্রিন ক্যান্ডেল কেন তৈরি হচ্ছে, রেড ক্যান্ডেল কেন তৈরি হচ্ছে, সেটা তোমরা ওই ভিডিওতে গেলেই দেখতে পাবে। আর কেন ডোজিকে ইনডিসিশন ক্যান্ডেল বলা হচ্ছে সেটা যদি আমরা বলি, তো ডোজি দেখতে কেমন হয় সেটা আগে আমরা একবার এঁকে নিলেই আমরা বুঝতে পারবো যে ডোজিকে কেন ইনডিসিশন ক্যান্ডেল বলা হচ্ছে। তো ডোজি বেসিক্যালি তৈরি হলে প্রথম তৈরি হয় একটা ক্যান্ডেল, এরকমভাবে একটা দাগে তৈরি হয়। এইবার দাগের থেকে যদি ক্যান্ডেলটা নিচের দিকে নামে তাহলে সেটা কি ক্যান্ডেল তৈরি পরিণত হয়? রেড ক্যান্ডেলে পরিণত হবে। তো এবার এখানে রেড ক্যান্ডেলে পরিণত হবে মানে এখানে সেলারের আধিপত্য বেশি। এইবার এই রেড ক্যান্ডেল থেকে দেখো আবার বায়ারের আধিপত্য বেশি হচ্ছে, মানে আবার ও ওপরে উঠে যাচ্ছে, ওপরে উঠে আবার নিচে এসে একই জায়গা ক্লোজ করছে। তার মানে বেসিক্যালি ঘটনাটা হচ্ছে কেন ইনডিসিশন ক্যান্ডেল বলা হচ্ছে, যে মার্কেট এখান থেকে ওপেন হচ্ছে, একটা ক্যান্ডেল এখান থেকে ওপেন হচ্ছে, তাহলে এটাকে আমি ওপেন লিখতে পারি, নিচে যাচ্ছে, নিচ থেকে আবার বায়ার ঠেলা দিয়ে ওকে ওপরে যাচ্ছে, ওপর থেকে নিচে এসে যেখানেই ওপেন হয়েছিল সেখানেই ক্লোজ করছে। তাহলে আমরা লিখতে পারি ওপেন ইজ ইকাল টু ক্লোজ। যেহেতু ওপেন ইজ ইকাল টু ক্লোজ বলা হচ্ছে মানে মার্কেট উপরেও যেতে পারছে না, মার্কেট নিচেও যেতে পারছে না, মার্কেট একটা জায়গা থমকে আছে। তার জন্য ওপর আর নিচে এরকম ধরনের উইক বানিয়ে একটা জায়গায় প্লাসের মতো সাইন হচ্ছে বলেকে এটাকে আমরা ডোজি বলি। তার কারণ এটা ইনডিসিশন ক্যান্ডেল এই জন্যই বলে হচ্ছে মার্কেট না ওপরের দিকে নিয়ে যেতে পেরেছে, না নিচের দিকে সেলার নিয়ে যেতে পেরেছে, না বায়াররা ওপরের দিকে নিয়ে যেতে পেরেছে। যেহেতু কোনো দিকে নিয়ে যেতে পারেনি, মার্কেট এক জায়গায় থমকে আছে, তাই এটাকে ইনডিসিশন ক্যান্ডেল বলে। এইবার ঘটনা হচ্ছে ডোজি সবসময় ইনডিসিশন ক্যান্ডেল হলেও কিছু কিছু ডোজি আছে যেগুলো খুব পাওয়ারফুল, সেগুলো দেখে যদি আমরা ট্রেডটা ইনিশিয়েট করতে পারি বা সেগুলো আমাদের খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এইগুলো অনেক জায়গা বলতে চায় না বা অনেকের ধারণা নেই বা দেখাতে চায় না। তোমরা আমার চ্যানেল থাকো, আমি ডেফিনেটলি তোমাদের দেখাবো। কিন্তু এই ডোজি পড়ার আগে আমাকে ডোজির ভাগগুলো একটু জেনে নিতে হবে। এই ভাগগুলো জেনে নিলেই আমরা বুঝতে পারবো কোন ডোজি আমাদের খুব কাজে লাগবে, কোন ডোজি কাজে লাগবে না, এবং কোন ডোজি ক্যান্ডেলটা অন্যের সঙ্গে যুক্ত হয়ে, অন্য ক্যান্ডেলের সঙ্গে যুক্ত হয়ে আলাদা মাত্রা প্রকাশ পাবে, এবং সেখানে যখন অন্যের সঙ্গে যুক্ত হবে তার সঙ্গে যখন যুক্ত হয়ে তার পাওয়ারটা অনেক বেশি প্রকাশ পাবে। তো ধরো আমাদের যদি আমরা ক্রিকেট খেলায় বলি যে আমাদের ইন্ডিয়া পাকিস্তান যদি একসঙ্গে ক্রিকেট টিম করে তাহলে সেই টিমটা হয়তো অনেক বেটার হবে। তো এরকম একটা ব্যাপার, বা এশিয়া একাদশের প্রত্যেকটা প্লেয়ার বেস্ট প্লেয়ার নিয়ে আমরা যদি একটা টিম তৈরি করি সেটা বেটার হবে। তো ডোজির সঙ্গে যখন অন্য ক্যান্ডেল যুক্ত হবে, সেই ক্যান্ডেলের সঙ্গে যদি ডোজি যুক্ত হয় তাহলে পাওয়ারফুল ডোজি তৈরি হবে এবং সেটার থেকে আমরা ট্রেডটা ইনিশিয়েট করতে পারবো। তো এখন আমরা দেখি ডোজির ভাগগুলো, দেন আমরা আস্তে আস্তে পুরো জিনিসটা পড়ব। তো ডোজিকে আমরা এখানে সুবিধার্থে যারা নতুন বা শিখেছে তাদের সুবিধার্থে আমরা কটা ভাগ দেখাচ্ছি। ডোজির ভাগ, ফার্স্ট ভাগ হচ্ছে স্ট্যান্ডার্ড ডোজি, সেকেন্ড হচ্ছে লং লেগ ডোজি, থার্ড হচ্ছে ড্রাগন ফ্লাই ডোজি, ফোর্থ হচ্ছে গ্রেভস্টোন ডোজি, আর ফিফথ আমরা ডোজির মতো দেখতে আর একটা স্পিনিং টপ বলছি, এটাকেও আমরা ডোজির মধ্যেই ধরে নিচ্ছি। তো দেখো স্ট্যান্ডার্ড ডোজি দেখতে কেমন, দেখার ক্লাসিফিকেশান মানে দেখার দিক থেকে তৈরি করলে আমরা যেরকমভাবে দেখব সেই রকমভাবে আমরা ডোজিগুলোকে এরকম 5টি ভাগে ভাগ করে নিয়েছি, এবং এই দেখার দিক থেকে কোনটা পাওয়ারফুল কোনটা কাজে লাগবে সেটাই আমাদের জানার দরকার। দেখো স্ট্যান্ডার্ড ডোজি, এইখানে কেন স্ট্যান্ডার্ড ডোজি বলা হচ্ছে, এর ওপরেও যতটা রয়েছে নিচেও ততটা রয়েছে, মাঝখান থেকে জাস্ট একটা প্লাসের মতো দাগ রয়েছে, এটা স্ট্যান্ডার্ড ডোজি। দেখো এই স্ট্যান্ডার্ড ডোজি আমার তখনই কাজে লাগবে যখন এই ডোজিটা অন্য কোনো ক্যান্ডেল
সাথে যুক্ত হবে তখন এ পাওয়ারফুল হবে, তার আগে ও নিজে পাওয়ারফুল নয়, ও নিজে ইনডিসিশন ক্যান্ডেল। সবাই এই একটা ক্যান্ডেল দেখেই ডোজিকে বদনাম করে, কিন্তু ডোজি এই একটা ক্যান্ডেল যুক্ত ডোজি বা এই প্লাস সাইন বা স্ট্যান্ডার্ড ডোজিটাই শুধু ডোজি নয়, ডোজির আরও কিছু ফরমেশন আছে, সেই ডোজিগুলো অত্যন্ত পাওয়ারফুল এবং এই স্ট্যান্ডার্ড ডোজিও পাওয়ারফুল যদি না সে অন্য কোনো ক্যান্ডেলের সঙ্গে যুক্ত হয়। সেটা আমরা পরে দেখাবো যখন আমরা টিপিল ক্যান্ডেল স্টিক পড়ব, সেক্ষেত্রে সেই ডোজিটা খুব পাওয়ারফুল হয়ে দাঁড়াবে। তো আমাদের এখন স্ট্যান্ডার্ড ডোজি কোনো কাজে আসবে না, তাই আমরা জাস্ট এটার সংজ্ঞাটা আর দেখতে কেমন হয় এটা দেখে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমাদের কাজে আসবে কি তাহলে এক্ষেত্রে আমাদের কাজে আসবে লং লেগ ডোজি। দেখো এটার সঙ্গে এটার পার্থক্য, এটা একদম মিডিল বরাবর কেটেছে, কিন্তু এটার লেগটা, এই যে লেগটা এখান থেকে এই লেগটা অনেকটা বড় ওপরের তুলনায়, এই জন্যই বড় হওয়ার জন্যই একে বলা হচ্ছে লং লেগ ডোজি। তো লং লেগ ডোজিও আমাদের খুব কাজে লাগবে, তো এই লং লেগ ডোজিও আমরা দেখব। কিন্তু সব থেকে পাওয়ারফুল যে দুটো ডোজি সেটা হচ্ছে ড্রাগন ফ্লাই ডোজি আর হচ্ছে গ্রেভস্টোন ডোজি। দেখো এই ড্রাগন ফ্লাই ডোজি এইটা হচ্ছে মোস্ট পাওয়ারফুল ডোজি। এটা আমরা দেখো এটা বাড়িতে আমাদের যে আলপিন থাকে ঠিক একদম আলপিনের মতো, তো এটা হচ্ছে আলপিনের মতো। এই ডোজিটাকে আমরা মনে রাখার সুবিধার্থে ড্রাগন ফ্লাই ডোজি নামকরণ ঠিকই করেছি, এটা জাপানিজ ক্যান্ডেলস্টিকের নামকরণ করেছে, কিন্তু তোমাদের সুবিধার্থে আমরা বাড়িতে বলছি। যদি বাড়িতে কারো আলপিন থাকে দেখো একদম আলপিনের মতো দেখতে, তো এরকম আলপিনের মতো দেখো এখানে একদম সরু জাস্ট একটা দাগ, ওপেন ইজ ইকুয়াল টু ক্লোজ সেখানেই হয়েছে, এবং এখান থেকে বায়ার ওপরে ঠেলে দিয়ে এখানে ক্লোজ করেছে, তার জন্যই এই ডোজিটা এত পাওয়ারফুল। এখানে এত বড় লেগ মানে এখানে প্রথমে সেলারের আধিক্য ছিল, কিন্তু বায়ারের আধিক্য এতটাই বেশি যে সেলার এখানে পরাজিত হয়ে শুধু এখান থেকে সরে গেছে, তো তার জন্য এরকম একটা আলপিনের মতো তৈরি হয়েছে। এই ডোজিটা খুব পাওয়ারফুল এবং আমরা দেখাবো এই ডোজিতে কিভাবে ট্রেড করতে হয়। তো এর পরের ডোজি হচ্ছে গ্রেভস্টোন ডোজি। দেখো গ্রেভস্টোন, এই গ্রেভস্টোন কথার মানেই হচ্ছে কবর দেওয়া। তো কবর দিলে কি হয়, মরা মানুষকে আমরা কবর দিই, তো কবর দেওয়া মানে প্রাইস নিচে নেমে যাবে। তো গ্রেভস্টোন ডোজি যদি হয় তারপরে প্রাইস নিচে নেমে যাবে। এবং এখানে একটা কথা বলে রাখি, এই প্রত্যেকটা ডোজি বা ক্যান্ডেল স্টিক আমরা কোথায় দেখব, প্রত্যেকটা আমার আগের ভিডিওতে আমি বারবার করে বলেছি, তোমরা আগের ভিডিওগুলো একবার দেখে নেবে, তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। এইবার আমরা চলে আসি আমাদের ফার্স্ট পড়ার যে ডোজিটা, সেটা হচ্ছে লং লেগ ডোজি। তো লং লেগ ডোজিটায় আমরা চলে আসব। লং লেগ ডোজি তাহলে তোমরা কীরকম দেখতে তোমরা দেখেই নিয়েছো, এটা হচ্ছে আমাদের লং লেগ ডোজি। এই লং লেগ ডোজি বলার কারণটা হচ্ছে দেখো এই ওপরের পার্টটা ছোট আর নিচের লেগটা অনেক বড়, তাই এটাকে লং লেগ ডোজি বলা হয়। এবার এই লং লেগ ডোজি কে কীভাবে পড়লে বা কীভাবে ট্রেড করলে আমরা একটা ভালো জায়গা পৌঁছাতে পারবো সেটা আমরা তোমাদের দেখে নিচ্ছি। আগে ফার্স্ট দেখতে হবে এরকম লং লেগ ডোজি হলো। লং লেগ ডোজি হওয়ার পর এই ডোজিটা কোথায় তৈরি হবে, এই ডোজিটা তৈরি হবে ডাউন ট্রেন্ডে। ডাউন ট্রেন্ডে কত পয়েন্ট সেটা আমি একবার মনে করিয়ে দিচ্ছি। 77 পয়েন্ট নিচে আমরা ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে 77 পয়েন্টের কথা বলেছি, বাকি নিফটি এবং স্টকের ক্ষেত্রে আমার আগে ভিডিওতে বলা আছে, তোমরা কাইন্ডলি একটু দেখে নিও। তো ওপর থেকে 77 পয়েন্ট পড়ার পরে যদি এরকম একটা লং লেগ ডোজি তৈরি হয়, দেন এই ডোজির হাইতে আমরা এন্ট্রি করব, আর এইখানে নিচে আমরা এসএল লাগাবো, এবং তারপরে আমরা ওপরে উঠলে সেটা ট্রেড করব। তো আমরা দেখে নিই তাহলে লং লেগ ডোজি, শুধু এই একটা লং লেগ ডোজি দেখে কিভাবে সেই ট্রেডটা ইনিশিয়েট করা যায়, আমরা এবার তোমাদের সেই চার্টে চলে যাচ্ছি, এবার তোমরা দেখতে থাকো। আমরা চলে এসেছি ওলেকটা গ্রিনের চার্টে। ওলেকটা গ্রিনের চার্টে এটা 15 মিনিটের চার্ট, এটা 15 মিনিটের চার্ট ওলেকটা গ্রিন। তো ওলেকটা গ্রিনের চার্টে আমরা 15 মিনিটে দেখো ওপর থেকে নিচে পড়েছে। আমরা বলেছিলাম স্টকের ক্ষেত্রে আমরা একটা নির্দিষ্ট পয়েন্ট বলেছিলাম, তোমরা একবার একটু দেখে নিও, অ্যাটলিস্ট 33 পয়েন্ট। আমি তাও আর একবার বলে নিচ্ছি, আমার পুরনো ভিডিওতে এগুলো আরও ভালো করে বলা আছে হ্যামার বা শুটিং স্টারের ক্ষেত্রে। তো দেখে নিও ওপর থেকে 33 পয়েন্ট নিচে পড়েছে। নিচে পড়ার পর এত সুন্দর একটা লং লেগ ডোজি তৈরি হয়েছে। এইবার লং লেগ ডোজি তৈরি হওয়ার পর এখানে তোমরা এন্ট্রি করতে পারতে, এটা তোমার এসএল, এবং দেখো প্রাইস কিভাবে ওপরে মুভ করেছে। তো এই ডোজিটা চেনার পরেও তোমরা যখন এক্সপিরিয়েন্স হয়ে যাবে, তোমরা বিটিএসটি ট্রেডও করতে পারবে। দেখো অনেকের মনে হচ্ছে এটা পরের দিনের ক্যান্ডেল তৈরি হয়েছে এবং সোজা ওপরে চলে গেছে,
তো কেউ যদি 3:15-র সময় এখানে কিনে রাখতো তাহলে তার পরের দিন তার কতটা প্রফিট হতে পারতো। তো ডোজি শুধু ইনডিসিশন ক্যান্ডেল নয়, ডোজি জায়গা বুঝে যদি ঠিক প্লেসে যদি ডোজি তৈরি হয় তাহলে ডোজি খুব পাওয়ারফুল। তো ঠিক প্লেস সেইটা কোথায়, ওপরের থেকে স্টক যখন 33 পয়েন্ট নিচে পড়বে তো সেই ক্ষেত্রে আমরা ইনিশিয়েট করতে পারবো। বাকিগুলো তোমরা আমার প্রথম ভিডিওগুলোতে দেখে নিও যে ঠিক কোন জায়গাটা কোন ক্যান্ডেল তৈরি হলে ডাউন ট্রেন্ডে 33 পয়েন্ট নিচের পরে যদি এই ডোজি তৈরি হয় ডেফিনেটলি আমরা ডোজিতে এসএল লাগিয়ে ট্রেড করব। এখানে এসএলটা খুব কম হবে এবং এন্ট্রি পয়েন্ট অনেক বেশি হবে। তো সেটা তোমরা আবার দেখে নাও, আমি আবার আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদের ক্ষেত্রে। এখানে আমাদের রয়েছে, দেখো এখানে আমি দেখাচ্ছি, এই হচ্ছে আমার এন্ট্রি 1018 আর এসএল হচ্ছে 1010, তাহলে 8 পয়েন্টের এসএল। তুমি যদি এই পর্যন্তও নিয়ে যেতে পারো তাহলে 1081, তাহলে 1018 থেকে 1081 তোমরা 8 পয়েন্টের এসএলে কত প্রফিট করতে পারতে, তাহলে 1:7 বা 8 তোমরা এখানেই প্রফিট করতে পারতে। তাহলে তোমরা দেখো কতটা পাওয়ারফুল হচ্ছে এই ডোজি, যেটা দেখাচ্ছিলাম ওপর থেকে নিচে পড়ছে ক্যান্ডেল, ওপর থেকে নিচে ডাউন ট্রেন্ডে রয়েছে, ডাউন ট্রেন্ডে দেখো এখানে একটা সুন্দর, এটা কি লং লেগ ডোজি। তো লং লেগ ডোজি তৈরি হওয়ার পরে আমরা তার উপর এন্ট্রি নেব, নিচে এসএল লাগবো এবং তারপরে আমরা চলে যাব। তো আমাদের শেষ হয়ে গেল লং লেগ ডোজি। এবার আসবো আমরা ড্রাগন ফ্লাই ডোজি। তো আমরা আরেকবার দেখে নিচ্ছি ড্রাগন ফ্লাই ডোজিটা। ড্রাগন ফ্লাই ডোজিটা দেখে নিচ্ছি এখানে আমরা। তো বেসিক্যালি ড্রাগন ফ্লাই ডোজি আমরা বলেছি একদম টি এর মতো বা লম্বা হবে আলপিনের মতো। এবার আলপিনের বেসিক্যালি কি হয়, ওপরের মাথাটা একদম ছোট এবং নিচের লেজটা দেখো এতটা বড়, তো তার জন্য এটাকে আমরা আলপিনের মতো বলছি, এটাকে আমরা ড্রাগন ফ্লাই ডোজি। এবং এই ড্রাগন ফ্লাই ডোজিও কোথায় দেখব, ডাউন ট্রেন্ডে 33 পয়েন্ট নিচে যদি স্টকের ক্ষেত্রে হয়, ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে হলে 77 পয়েন্ট নিচে, এর ওপরে আমার এন্ট্রি হবে, এর নিচে আমার এসএল হবে। এবার এরপর থেকে যখন মার্কেট ওপরে উঠবে আমি এখানে এন্ট্রি করব। তো আমাকে প্রপার জায়গা দেখতে হবে। তো জায়গাটা কোথায়, আমরা আগেও ভিডিওগুলোতে বারবার বলেছি তোমরা ডাউন ট্রেন্ডে কত পয়েন্টের পরে আমরা এটা দেখব, তাহলে সেই পয়েন্ট আসার পর আমরা এই ড্রাগন ফ্লাই ডোজি এখানে যদি হয় আমরা এর উপর এন্ট্রি করব এবং এটাই হবে আমার এখানকার এসএল। এবার আমরা আস্তে করে চার্টে চলে যাচ্ছি, চার্টে গিয়ে আমরা দেখে নিচ্ছি যে ড্রাগন ফ্লাই ডোজিতে কিভাবে ট্রেড করা যায়। আমরা চলে এসেছি দেখো এখানে আমাদের ড্রাগন ফ্লাই ডোজি দেখার জন্য। তো আমাদের ড্রাগন ফ্লাই ডোজি দেখো মার্কেট ওপর থেকে নিচে নেমেছে এবং এটা আমরা ওলেকটা গ্রিনের 15 মিনিটের চার্ট। তো 15 মিনিটের চার্টে আমাদের কথা কি ছিল, মার্কেট 33 পয়েন্ট নিচে নামবে স্টকের ক্ষেত্রে। দেখো 33 পয়েন্টের প্রচুর নিচে নেমেছে, নিচে নামার পর এই যে পয়েন্ট আছে দেখো কত সুন্দর একটা ড্রাগন ফ্লাই ডোজি তৈরি হয়েছে। এইবার ডোজির ওপরে আমাদের এন্ট্রি ছিল, তো আমরা এইখানে আমরা এন্ট্রি করব। দেখো এই আমাদের এন্ট্রি পয়েন্ট আর এই যে আমাদের এসএল, এই দাগে এসএল। এবার তাহলে আমাদের এন্ট্রি পয়েন্ট কোথায় হতো, দেখো 1246-এ আমাদের এন্ট্রি হতো, এসএল হতো কত 1240। শুধু 5 পয়েন্টের এসএল নিয়ে দেখো তোমার প্রফিটটা তোমরা একবার নিজেরাই ট্রাই করে দেখো তুমি কোথায় চলে গেছে। আমাকে আর বলতে হবে না যে এখান থেকে তুমি কোথায় ঢুকেছিলে। 1246 আমি যদি দেখাই অ্যাটলিস্ট এ পর্যন্ত হচ্ছে 1327, লাস্ট গেছে 1449। 1246 থেকে 1449 অলমোস্ট 200 পয়েন্ট। তুমি এটা বিটিএসটিও করতে পারতে, কিন্তু আমি বারবার বলছি ডোজিটা কোথায় তৈরি হবে সেটার উপর ডিপেন্ডস করছে ডোজি কতটা পাওয়ারফুল। ডোজিকে ইনডিসিশন ক্যান্ডেল ডেফিনেটলি, কিন্তু এই ডোজি এতটাই পাওয়ারফুল তোমরা নিজেরা চোখে দেখতে পারলে। ওলেকটা গ্রিন 15 মিনিটের চার্ট, এবং আমি বারবার বলছি এটা 13ই জানুয়ারি 2025-এ 2:30-এর ক্যান্ডেল। তোমরা দরকার হলে নিজেরা ব্যাক টেস্ট করে দেখে নেবে, তারপরে এন্ট্রি করবে। তার কারণ এই ডোজি এই জায়গায় পাওয়ারফুল। যদি এই পয়েন্টে আমি বলা যে পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলো যদি তোমরা মাথায় রাখো, আমার প্রিভিয়াস ভিডিওতেও আমি বলেছি যে প্রত্যেকটা ক্যান্ডেল কোথায় দেখব সেটাই হচ্ছে মূল বিষয় ক্যান্ডেল দেখার। তো এখানে এই ডোজিটা কত পয়েন্টের পর দেখতে হবে, কোথায় দেখতে হবে, সেটা যদি তুমি প্রপার জায়গায় তুমি অ্যাক্টিভ করতে পারো তাহলে ডেফিনেটলি ও তোমাকে পয়সা দিয়ে যাবে এবং তুমি এখানে ইন্টারডে করতে পারো, বিটিএসটি করতে পারো, টাইম ফ্রেম বাড়িয়ে তুমি ইনিশিয়াল কি বলবো ইনভেস্টমেন্টে যেতে পারো। তো এটাই হচ্ছে
দেখো ড্রাগন ফ্লাই ডোজির অসাধারণ উদাহরণ। তোমরা সবাই স্ক্রিনশট নিয়ে নাও, বাড়িতে প্র্যাকটিস করো, প্র্যাকটিস করে দেখো। দেখো 15 মিনিটে ক্যান্ডেল ওপর থেকে নিচে পড়েছে। আমি তোমাদের বলেছিলাম অ্যাটলিস্ট 33 পয়েন্ট পড়তে, তো 33 পয়েন্ট এখানে পড়েছে। পড়ার পর এখানে তোমার ড্রাগন ফ্লাই ডোজি তৈরি হয়েছে, তারপর তোমার এন্ট্রি হয়েছে, নিচে এসএল। দেখো ও কোথায় সোজা চলে গেছে। এটাই হচ্ছে ড্রাগন ফ্লাই ডোজির উদাহরণ। এবার আসবো আমরা গ্রেভস্টোন ডোজির উদাহরণ। তো দেখো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি কিসে, আমরা চলে এসেছি গ্রেভস্টোন ডোজিতে। তো গ্রেভস্টোন ডোজি বেসিক্যালি আমরা কি বলেছিলাম, গ্রেভ মানে কি, কবর দেওয়া। কবর দেওয়া হলে বেসিক্যালি আমরা যদি ট্রেডিংয়ের আঙ্গিনায়, সেটা হচ্ছে গ্রেভস্টোন ডোজি যেখানে তৈরি হবে তারপর থেকে মার্কেট নিচে পড়বে, মানে কবরে চাপা দিয়ে দেওয়া হয়। তাই ওপরে কবর হচ্ছে, তারপরে নিচে প্রাইস চলে যাচ্ছে। তো মনে করো এখানে কবর রয়েছে, তার নিচে প্রাইস চলে যাচ্ছে, তার জন্যই এটা গ্রেভস্টোন ডোজি। তো গ্রেভস্টোন ডোজি যেখানেই তৈরি হবে, এবার আমাকে কত পয়েন্ট দেখতে হবে, এটা কোথায় তৈরি হবে, এটা তৈরি হবে আপ ট্রেন্ডে। এবার আপ ট্রেন্ডে কোথায় তৈরি হবে, আমরা আপ ট্রেন্ডে যখন মার্কেট যাবে, তারপর আপ ট্রেন্ডে অ্যাটলিস্ট স্টকের ক্ষেত্রে 33 পয়েন্ট, ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে 77 পয়েন্ট, নিফটির ক্ষেত্রে কত পয়েন্ট বলা আছে সেটা তোমরা আমাদের পুরোনো ভিডিওগুলোতে একবার কাইন্ডলি দেখে নিয়ে, এটা তোমরা দেখে নিও। তারপর তোমরা গ্রেভস্টোন ডোজি প্রত্যেকটা ক্যান্ডেল স্টিকে ট্রেড করো। তো গ্রেভস্টোন ডোজি তৈরি হবে কোথায়, আপ ট্রেন্ডে। আপ ট্রেন্ডে কত পয়েন্ট তোমরা দেখে নিও পুরানো ভিডিওর থেকে। এবার এর নিচে আমার এন্ট্রি হবে, আর এর ওপরে হবে এসএল। তারপর থেকে দেখো কিভাবে নিচে নামে প্রেস্টোন। তো এর কারণটা হচ্ছে, দেখো এখানে হয়তো বায়াররা প্রথমে ওপরে ঠেলে দিয়েছিল, কিন্তু সেলাররা অ্যাক্টিভ হয়ে প্রাইসটাকে নিচে নিয়ে এসছে বলেই এত বড় টেলটা তৈরি হয়েছে। তো তার জন্যই গ্রেভস্টোন ডোজি এতটা পাওয়ারফুল। ডোজি শুধু ইনডিসিশন ক্যান্ডেল না, ডোজি খুব পাওয়ারফুল ক্যান্ডেল, কিন্তু জায়গা বিশেষে ডোজি খুব পাওয়ারফুল হয়। তো এই জায়গাগুলোকে তোমাকে প্রথমে চিনতে হবে। এবার আমরা এক্সাম্পলে চলে যাচ্ছি, এক্সাম্পলে গিয়ে তোমাকে দেখাবো কীভাবে গ্রেভস্টোন ডোজিতে ট্রেড করা যায়। তো দেখো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি গ্রেভস্টোন ডোজিতে। দেখো এখানে এত সুন্দর একটা গ্রেভস্টোন ডোজি তৈরি হয়েছে। তো দেখো আমরা যেটা বলেছিলাম আপ ট্রেন্ডে, তো এটা হচ্ছে আমার আপ ট্রেন্ড। আপ ট্রেন্ডে কত পয়েন্ট ছিল, আমার 33 পয়েন্ট ওপরে উঠতে হবে। তো আমার এটা কি ক্যান্ডেল তৈরি হয়েছে, আমার এটা কোন ইয়ের ক্যান্ডেল, আমি এটা দেখিয়ে নিচ্ছি। এটা বাজাজ ফিনান্স লিমিটেডে 5 মিনিটের ক্যান্ডেল। তোমরা সবাই 5 মিনিটের ক্যান্ডেল দেখতে চাও, তো আমরা 5 মিনিটের ক্যান্ডেলই আজকে দেখছি। তো বাজাজ ফিনান্স 5 মিনিটের ক্যান্ডেল, এবং কত তারিখ সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি। 30শে জানুয়ারি 2025-এর এটা ক্যান্ডেল। তোমরা দেখো আপ ট্রেন্ডে ওঠার পর একদম একটা অসাধারণ গ্রেভস্টোন ডোজি তৈরি হয়েছে। আবার ভালো করে দেখো, এত সুন্দর গ্রেভস্টোন ডোজি তৈরি হয়েছে। এখানে তোমার এন্ট্রি পয়েন্ট, এখানে তোমার এসএল পয়েন্ট, এবং আমি তোমাদের এন্ট্রি এসএলটা একবার দেখাচ্ছি। এটা হচ্ছে তোমার এন্ট্রি পয়েন্ট 8182, এসএল হচ্ছে 8248। দেখো বাজাজ ফিনান্স বড় স্টক, তার জন্য এতটা বড় এসএল। কিন্তু তুমি চিন্তা করো, যদি তুমি এইটুকু এসএল নিতে পারো, তার পরিপ্রেক্ষিতে তুমি কত পয়েন্ট পাবে। 8182 থেকে তুমি দেখো এখানে পরপর রেড ক্যান্ডেল দিয়ে নেমে গেছে, এর মধ্যে কোনো গ্রিন ক্যান্ডেল নেই। তাহলে আমরা এই পর্যন্ত রাখতে পারি 8012, মানে 8012, আর এখানে ছিল 8181। 181 পয়েন্ট তো তুমি এখান থেকে নিলে, এবং দেখো তুমি এর টানা কোথায় চলে গেছে, ও নিচে চলে গেছে। আমার এখানে দেখাচ্ছে 7800। তা একটা এন্ট্রি নিলে তুমি 300 থেকে 400 পয়েন্ট বাজাজ ফিনান্সে পেয়ে যেতে। অসাধারণ এন্ট্রি। এবং আমি দেখাচ্ছি, দেখো তুমি কতদিন এটা বিটিএসটিতেও রেখে দিতে পারতে। তো বেসিক্যালি তোমাকে চিনতে হবে ডোজি ক্যান্ডেলগুলো কোথায় আমি ট্রেড নেব, কোথায় ডোজি ক্যান্ডেলে ট্রেড ইনিশিয়েট করব, এগুলো হচ্ছে আমার মেইন বিষয়। এগুলো তোমরা দেখো, বাড়িতে প্র্যাকটিস করো। দেন আমরা আরও ভালো অনেক ভিডিও আনবো, বিশেষ করে যে কনসেপ্টটা নিয়ে এখন লোকের খুব চিন্তাধারা মাথা ধরেছে, বেসিক্যালি এসএমসি কনসেপ্ট। আমরা খুব ইজিলি, খুব তাড়াতাড়ি এসএমসি কনসেপ্ট পুরো জিনিসটাই আমরা তোমাদের কাছে তুলে ধরবো। তোমরা শুধু দেখতে থাকো আর একটা লাইক দিয়ে